লিখছো কত আসবে? আগে আগে বের করো সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে, কতগুলো এটা বের করো। আগে অণু কতগুলো আছে এটা বের করো। স্যার 1.83 * 10 টু দি পাওয়ার 23 এটা লাগে এটা স্যার অক্সিজেনের পরমাণু সংখ্যা আছে 7.34 * 10 টু দি পাওয়ার 23 টেস্ট তুই আমারটাও কি লিখে দে তুই আর কাটি না স্যার ডাকে বলো কলম না কর দেখো আমাকে বলছে 25 গ্রাম তার আমনে ডেস্ক বেশি সুন্দর সালফিউরিক অ্যাসিড H2SO4 এ কতগুলো অনুবাদ অক্সিজেন অক্সিজেন পরমাণু পরমাণু আছে। তাহলে আমি বের করবো আগে সালফিউরিক অ্যাসিড অণু কয়টা আছে এটা বের করবো। বের করে আর প্রত্যেকটা সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন পরমাণু কয়টা আছে? 4টা। দেখো H2SO4 মানে হাইড্রোজেন 2টা, সালফার একটা, অক্সিজেন 4টা। তাহলে আমি যদি সালফিউরিক অ্যাসিডের অণুর সংখ্যা যদি জানি তাহলে এর মধ্যে কতগুলো অক্সিজেন পরমাণু থাকবে, তাহলে 4 দিয়ে গুণ করব। অণুর সংখ্যা যা থাকবে তাকে আমি 4 দিয়ে গুণ করলে পরমাণুর সংখ্যা চলে আসবে, অক্সিজেন পরমাণুর সংখ্যা আসবে। তাহলে অণুর সংখ্যা বের করব আমি। তাহলে আমরা সূত্রটা কি জানি? N = W/M = V//4 = N/N। এই সূত্রটা দিয়ে যেহেতু অণুর সংখ্যা বলছে হ্যাঁ =BS, তাহলে N/N মানে আমাকে বলছে কতগুলো অক্সিজেন পরমাণু, আগে বের করব কতগুলা সালফিউরিক অ্যাসিড অণু আছে। তাহলে সালফিউরিক অ্যাসিড অণুর সংখ্যা বের করার জন্য তোমাকে কি দিতে হবে? N/N এটার সাথে কার আসবে? গ্রাম মানে ভরের কথা বলছি। তাহলে সুতরাং সম্পর্কটা আসবে এটার সাথে আর এটা। তাহলে W/M = N/N। দ্যাট মিন্স এখানে তোমার N = কত আসবে? W × NA/M। তাহলে W পরিমাণ কত? W এর মান 25 M এর মান 82 তাহলে W পরিমাণ কত? N এর পরিমাণ কত? W পরিমাণ হচ্ছে 25, N হচ্ছে 6.023 × 10⁻23 আর নিচে কত? 82 92 82 98 হবে। সালফিউরিক অ্যাসিডের ভর কত? 98। তাহলে উপরে 25 হচ্ছে তার W, প্রদত্ত ভর কত? 2 এই প্রদত্ত W সমান কত? W হচ্ছে 25 আর N এর মানে অণুর সংখ্যা আমরা জানি N এর মান হচ্ছে 6.023 × 10⁻23 আর নিচে M হলো গ্রামাণবিক ভর, এটা হচ্ছে 98। তাহলে চলে আসবে কত? N = কত আসবে? কাটি স্যার 1.536 * 10 ভুল বললে মানে যাবা 10 টু দি পাওয়ার 23 হ্যাঁ 10 টু দি স্যার পাওয়ার 1.536 N এর মান কই থেকে পাইলা? N এর মানে এটাতে আছে। আচ্ছা ডিজিটাল ক্যালকুলেটর। তাহলে এর অণুর সংখ্যা এই কথা বলে বের করে দেব, জাস্ট বের করব। সবার সেট ধরে নেব। তাহলে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের অণুর সংখ্যা। তাহলে দেখো আমি টোটাল সালফিউরিক অ্যাসিডের অণুর সংখ্যা পাইছি এতগুলা। তাহলে ওই সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত আসবে? 6.14 তাহলে এটাকে আমি 4 দিয়ে গুণ করব। তামিম বুঝতে পারছো এটা? দাঁড়াও তামিম বলো মানে আমার আগে আমি বের করছি সালফিউরিক অ্যাসিডের অণুর সংখ্যা, টোটাল অণুর সংখ্যা আমি বের করছি। এখন আমাকে বলছে যে অক্সিজেন পরমাণু তাহলে কয়টা আছে? তাহলে একটা সালফিউরিক অ্যাসিডে কয়টা আছে? অক্সিজেন আছে 4টা। তাহলে এতগুলো সালফিউরিক অ্যাসিডে তার 4 গুণ থাকবে, মানে যতগুলো সালফিউরিক অ্যাসিড তার 4 গুণ পরিমাণ থাকবে অক্সিজেন পরমাণু। এই জন্য সালফিউরিক অ্যাসিডের অণুর সংখ্যাকে আমি 4 দিয়ে গুণ করলে অক্সিজেন পরমাণু চলে আসবে। বুঝতে পারছো? তুমি তো বুঝতে পারছিস মাথা সবাই? এই চয়ন এভরিওয়ান বুঝতে পারছো? তুমি দাঁড়াও রাফি আল রাফি তো বুঝোস না কেন? দাঁড়া আমাকে বলছে যে 25 গ্রাম সালফিউরিক অ্যাসিড, আমরা এটা থেকে শুরু করছি, আমরা এর আগে করিনি। 25 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো অক্সিজেন পরমাণু আছে? তাহলে সূত্রটা আমরা কি জানি? সূত্রটা হচ্ছে N = W/M V/4 N/Na = VS। এখন আমাকে বলছে 25 গ্রাম মানে কি ভর দেয়া আছে, তাহলে ভর কোনটা নির্দেশ করে? এটা হচ্ছে ভর নির্দেশ করে। আর কতগুলো অণু আছে? তাহলে অণু হচ্ছে এটা নির্দেশ করে। তাহলে এটার সাথে এটা সম্পর্ক, তাহলে এটাকে বেস করে নিচে নিয়ে আসলাম, তাহলে সম্পর্কটা হবে এটা। এখন বলছে যে কতগুলো অক্সিজেন পরমাণু আছে,
এবং গ্রাম দেওয়া আছে 25 গ্রাম। তাহলে আমি এখানে প্রদত্ত ভর কত দেওয়া আছে 25 গ্রাম, মানে কি প্রদত্ত ভর সমান সমান 25। আর এম এর মান আমি জানি, সালফিউরিক অ্যাসিডের এম এর মান হচ্ছে 98। কিভাবে? হাইড্রোজেনের ভর কত 1, মানে আছে 2টা, তাহলে 2 হবে। আর এখানে 2, সালফারের কত 32, আর অক্সিজেন কত 464, তাহলে সমান সমান 98। তাহলে এটার এম এর মান আমি জানি, m = 98 আর এটা w = 25। তাহলে এখন হচ্ছে আমাকে বের করতে হবে অণুর সংখ্যা কত, সালফিউরিক অ্যাসিড অণু কয়টা আছে। তাহলে অণুর সংখ্যা যদি বের করি n / Na, অণুর সংখ্যার ইকুয়েশন কি আসবে n / Na। তাহলে এখান থেকে n এর মানটা বের করব, n = সমান কত আসবে 1.5 w * Na / হ্যাঁ, তাহলে w পরিমাণ কত, w হচ্ছে 25, Na হচ্ছে হ্যাঁ এটা 8 / 9.98, তাহলে এটা আসবে। আমি সালফিউরিক অ্যাসিড অণুর সংখ্যা যা পাবো, আবার প্রত্যেকটা সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন আছে তার 4 গুণ। তাহলে সালফিউরিক অ্যাসিডের অণুর সংখ্যাকে আমি 4 দিয়ে গুণ করলে তাহলে চলে আসবে। তাহলে আরেকটা লেখো, লেখো 50 গ্রাম, 50 গ্রাম Cr2O7, 50 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট, 50 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 লেখো। 50 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট কতগুলো অক্সিজেন পরমাণু আছে। 50 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট এ কতগুলো অক্সিজেন পরমাণু আছে। পটাশিয়াম কি? এই যেটা K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট 50 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট এ কতগুলো অক্সিজেন পরমাণু আছে। হ্যাঁ করো। তোমাদের শীট নেক্সট ক্লাসে আমি দিয়ে দিব। ভাই আজকে না বলতে দিবেন। আজকে আমি ফটোকপির দোকানে উনি নাই, যার জন্য বলছে শনিবারে দেবে। এই সবাই বেতন টেতন সব ক্লিয়ার করবা। দেখানো বাগবে নাকি? হ্যাঁ বাগবে নাকি? হ্যাঁ সব কিছু আনসার বুঝছো না, কি আমি তো কথা বেতন টেতন সব ক্লিয়ার করবা। হয়েছে কত আসছে স্যার ওয়েট ওই পটাশিয়াম ডাইক্রোমেটের ভর কত? 1.024 × 10⁻²3। তাহলে একই নিয়মে আসবে তাই না? তাহলে আমার সম্পর্কটা কার হবে? কত গ্রাম দিচ্ছি 50 গ্রাম না? জি স্যার। তাহলে এটা ডাব্লিউ পরিমাণ হচ্ছে 50 আর এটা গ্রাম আণবিক ভর আমি জানি কত 294.5 নাকি 294। তাহলে আমি পটাশিয়াম ডাইক্রোমেটের অণুর সংখ্যা কত সেটা বের করব। তাহলে অণুর সংখ্যা মানে n = ভর সেটা বের করব, যেখানে n এর মান আমি জানি, n এর মান আমার জানা আছে। তো আমি এই সম্পর্কটা কার হবে, এই যে এটা সম্পর্ক হবে w/m = n / Na, w/m = n / Na, এই সম্পর্কটা আসবে। এখন দেখো তারপরে কি করবা, তারপরে অণুর সংখ্যা কত আসবে, প্রদত্ত ভর আসবে হচ্ছে 50 আর n এর মান হচ্ছে এটা আমি জানি, আর গ্রাম আণবিক ভর কত 294। তাহলে এখানে কত আসবে, তাহলে এখানে অণুর সংখ্যা কত আসবে, শ্রাবণের সংখ্যা কিছু বোঝো নাই? 1.024 বুঝো নাই? যাও আসো সামনে, আসো সামনে, এই যাও ট্রেনে সামনে আসতে দাও। আর যে বুঝবা না আমাকে বলবা যে বুঝতেছি না। আগে তোমাকে যে জিনিসটা জানতে হবে, মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে ইকুয়েশন। তোমাকে আগে এই ইকুয়েশনটা তোমাকে জানতে হবে। এই ইকুয়েশনটা তুমি না জানলে এই ইকুয়েশন দিয়ে সব ম্যাথমেটিক্যাল কোশ্চেন সমাধান করা যাবে। আগে তোমাকে ইকুয়েশনটা জানতে হবে। ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে n হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা = প্রদত্ত ভর ডিভাইডেড বাই গ্রাম আণবিক ভর = আয়তন ডিভাইডেড বাই 22.4 আর n ডিভাইডেড বাই Na। n দ্বারা কি বোঝায়, মোল সংখ্যা, অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। আর এখানে v দ্বারা কি বোঝায়, আয়তন, আর s দ্বারা কি বোঝায়, এটা লেখো সবাই, এই ইকুয়েশনটা সবাই লেখো আগে। আয়তন স্যার অ্যানসারটা লিখে দেন। আয়তন আর s দ্বারা কি বোঝায়, মোলারিটি, ঘনমাত্রা, মোলারিটি লেখো।
Yes. একটা যোগে একটা অণু থাকে এক মোল থাকে। এক মোলে গ্রামাণুর পরিমাণ, হ্যাঁ গ্রামাণুর পরিমাণ থাকে। W/M হ্যাঁ এটা বুঝতে পারছো তো সবাই? দ্যাট মিন্স যখন মূল সংখ্যা আমাকে বলবে এটা হচ্ছে মূল সংখ্যা, এটা হলো মূল সংখ্যা। তাহলে মূল সংখ্যা ইকুয়াল টু ডাব্লিউ মানে কি প্রদত্ত ইয়ে বলো ফাহিম না, ফাহিম বলো যে ডাব্লিউ দ্বারা কি বোঝায়? প্রদত্ত ভর। আর এন দ্বারা কি বোঝায়? গ্রামের ভর। এখানে বি দ্বারা কি বোঝায়? আয়তন, প্রদত্ত আয়তন। আর এখানে 22.4 লিটার হবে। আর এখানে এন দ্বারা কি বোঝায়? অনুর সংখ্যা, অনুর সংখ্যা। আর এন দ্বারা কি বোঝায়? এককের সংখ্যা। আর ভি দ্বারা কি বোঝায়? আয়তন। এস দ্বারা কি বোঝায়? মোলারিটি। বসো দেখো, কে বুঝো না একটু বলো, ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি বলো। তাসনিম বুঝতে পারছো? এস হচ্ছে যে মোলারিটি, এস। তাসনিম বুঝতে পারছো? শিওর? এই আলরাফি বুঝছো? এই ইকুয়েশন ফয়সাল বুঝতে পারছো? ফয়সাল সবসময় এখানে বসবা, এই যে সামনে। আমার আপু কল দিছিল আজকে হ্যাঁ হ্যাঁ এখানে বসবা। না স্যার আমি নিব তাসনিম বুঝতে পারছো? হ্যাঁ বি হচ্ছে আয়তন, আয়তন। এস হচ্ছে মোলারিটি। তোমাকে আগে এটার আয়তন আর মোলারিটি এটার ব্যবহারও তো বেশি নাই, এটার ব্যবহার কিন্তু নাই, কিন্তু এগুলোর ব্যবহার আছে। আয়তন আর মোলারিটি এটা আমরা পরে শিখবো, এটা পরে শিখলে হবে, সমস্যা নেই। কথা বোঝা গেছে এটা বাবা? ওকে, তাহলে এই সূত্র দিয়ে তোমাকে সব করতে হবে। আমাকে বলছে যে কত 50 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেটে কতগুলো অক্সিজেন পরমাণু আছে। আগে বের করব কতগুলো পটাশিয়াম ডাইক্রোমেট অণু আছে। তাহলে অণুর সংখ্যা বের করার জন্য আমাকে ইকুয়েশন দিতে হবে এটা। আর প্রদত্ত ভর যেহেতু গ্রামে দেয়া আছে, মানে 50 গ্রাম দেয়া আছে, তাহলে ভরের সূত্র কোনটা? এটা। দ্যাট মিন্স W/M = N/NA। এর সাথে এর সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে এটা আর এটা পাশাপাশি লিখলাম, লিখে এখন আমাকে বের করতে হবে কোনটা? W পরিমাণ আমার দেয়া আছে, বলছে যে 50 গ্রাম। 50 গ্রাম হচ্ছে প্রদত্ত ভর, আর M হচ্ছে তার গ্রামাণুর ভর। আমি জানি পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে 294। এখন বলো যে এটা তাহলে কিভাবে বের করলাম? এটা বের করবো কিভাবে? পটাশিয়ামের ভর কত? 39। আছে কয়টা? 2টা। আর ক্রোমিয়ামের ভর কত? 52। আছে কয়টা? 2টা। আর অক্সিজেনের ভর কত? 16। আছে কয়টা? তাহলে কত আসবে? 294 আসবে। তাহলে এখান থেকে আমি দ্যাট মিন্স কোন একটা অণুর কথা বললে তার আমি গ্রামাণের ভর পেয়ে যাব, মানে এম এর মান আমি তখন পেয়ে যাই। যে কোনো কিছুর কোন একটা যৌগের নাম যদি বলে, তাহলে ওই যৌগের নাম থেকে আমি এম এর মান পেয়ে যাই। তাহলে যেহেতু আমাকে বলছে পটাশিয়াম ডাইক্রোমেট, আর ওর ভর কত হবে? অবশ্যই 294 হবে। নেক্সট তারপর বলছে যে অণুর সংখ্যা বের করব। তাহলে অণুর সংখ্যা = n, এটা আমার বের করতে হবে। এর মানটা আমি বের করব। তাহলে এখন আমি বাকিগুলোর নাম মান জানি, W পরিমাণ জানি, M এর পরিমাণ জানি, N এর পরিমাণ জানি। N দ্বারা কি বোঝায়? N এ অ্যাভোগাড্রো সংখ্যা। মান কত? 6.023। তাহলে এখানে N = কত আসবে? N = n এর মানটা কি স্যার গড় হয়? অণু সংখ্যা, গড় হয় মানে প্রত্যেকের একটা করে হইলে কি গড়টা অণু টোটাল কতগুলো অণু আছে? মোট কতটা? মোট টোটাল এই এতটুকু পদার্থের মধ্যে টোটাল কতগুলো এই অণু আছে? মানে প্রত্যেকটা একটা একটা পরমাণু দিয়ে হিসাব করে। তাহলে তো তোমার অণু আর পরমাণুর মধ্যে ঝামেলা আছে। খিচুড়ি বানায় না। মানে এটা একটা অণু, পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে একটা অণু, এটা অণু। আর এই অণুর ভেতরে আবার পরমাণু আছে। অণুগুলা কি দিয়ে হয়? পরমাণু দিয়ে হয় না? তাহলে আমি আগে ফার্স্টে অণু কতগুলো আছে সেই অণুর সংখ্যা দ্বারা বোঝায় n, মানে এই জিনিসটার মধ্যে কতগুলো, কত কোটি, কত বিলিয়ন পরিমাণ অণু আছে সেটা বোঝাবে। সেই অণুর সংখ্যা আমি বের করব। আর ওই অণুর মধ্যে প্রত্যেকটা অণুর মধ্যে দেখা যাচ্ছে অক্সিজেন আছে 7টা। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে আগে আমাকে ফার্স্টে বের করতে হবে পটাশিয়াম, টোটাল পটাশিয়াম ডাইক্রোমেট অণু কয়টা আছে। তাহলে অণুর সংখ্যা বের করার সূত্র হচ্ছে N/NA আর তার W/M। 3টা মান জানি, একটা মান জানি না। তাহলে n এর মান কিভাবে বের করব? N = W/NA/N। তাহলে এখান থেকে বাকিগুলো মান বসাও। এটা W পরিমাণ দেয়া আছে 50, n এর মান আমি জানি মুখস্থ, আর m এর মান মুখস্থ, এর জন্য আমি জানি 294। নেক্সট আরেকটা কোশ্চেন লেখো। স্যার এটার অ্যানসার কত লিখতে দেন? কত আসবে? 1.0. এটার মান কত? জি স্যার। 1.024 1.024 এতগুলো আমার অণুর পরিমাণ পাইছি 23 23 3 4 না 23 অণুর সংখ্যা পাইছি। এখন আমাকে বলো
যে প্রত্যেকটা পটাশিয়াম ডাইক্রোমেটে অক্সিজেন পরমাণু কয়টা আছে? 7টা আছে। তাহলে টোটাল অণুর সংখ্যা যা হবে তাকে আমি 7 দিয়ে গুণ করলে চলে আসবে পরমাণুর সংখ্যা। 7.1 তাহলে লেখো যে অক্সিজেন পরমাণুর সংখ্যা, অক্সিজেন পরমাণু পরমাণু এখানে যেটা আসবে 1.024 × 10⁻23 গুণন 7। তাহলে এটা মান কত আসবে? 7.168 7.168 into 10⁻23 তাহলে এখানে টোটাল পরমাণুর সংখ্যা কত আসবে দেখো। এই আরেকটা কোশ্চেন লেখো তো। কি বের হয়? দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 ম্যাজিস্ট্রেট কাকে বলে? KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রশ্ন করতেছে না যৌগে সরি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর 25 গ্রামে কতগুলো অক্সিজেন পরমাণু আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর 25 গ্রামে দেখ নিয়ে এসেছি তোর বাসা নাই আমি না আমি এনটি আমি যাকে কালকে বলি হয়ে দিছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর 25 গ্রামে কতগুলো অক্সিজেন পরমাণু আছে? কতগুলো অক্সিজেন পরমাণু আছে? ঠিক আছে পটাশিয়াম পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর 25 গ্রামে কতগুলো অক্সিজেন পরমাণু আছে? তাহলে বের করো। Na না শুধু N এনে তো বের করবা। তোর হিসাব বুঝামি তো সব বেজাল কর। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে যেহেতু আমাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এখানে এম এর মান কত? এম এর মান কত? 158 158 হচ্ছে তার গ্রামাণবিক ভর। এই এটা তার কি বোঝায়? গ্রাম আণবিক ভর। এটা কোত্থেকে আসছে? কই থেকে আসছে বলবো? পটাশিয়ামের ভর কত? 39। আর ম্যাঙ্গানিজের ভর কত? ম্যাঙ্গানিজের ভর কত? এই ম্যাঙ্গানিজের ভর কত? 55 আর অক্সিজেনের ভর কত? 16 × 4 64 তাহলে টোটাল 198 আসবে 158। তাহলে আমি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ভর আমি জানি 158। তাহলে আমাকে কত গ্রাম দিচ্ছে? প্রদত্ত ভর কত? প্রদত্ত ভর W কত? 25 গ্রাম। তাহলে আমাকে কি বার করতে গেছে? এর অণুর সংখ্যা কত? N = ভর। অণুর সংখ্যা কত? কত আসছে? যেখানে গ্রামাণবিক ভর অ্যাভোগাড্রোর সংখ্যা n এর মান আমি জানি 6.023 × 10⁻³ দ্যাট মিন্স গ্রামাণবিক ভর বা অ্যাভোগাড্রোর সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যা n এর মান আমি কত জানি 6.023 × 10⁻³। তাহলে এখন আমাকে কি বের করতে গেছে? আমাকে বের করতে বলছে কি? আমাকে বের করতে বলছে অণুর সংখ্যা পটাশিয়াম পারম্যাঙ্গানেট অণুর সংখ্যা কত? তাহলে সূত্রটা কি আসবে? n / Na = W/m। তাহলে n সমান কত আসবে? এটা উপরে চলে যাবে। Na × W/m = n এর মান কত? 6.0 হ্যাঁ মোবাইল তোর জন্য দেখি না কিছু এখন ভিডিও ভালো এই সামনে চলে এসো। না দেখি স্পষ্ট দেখি না W পরিমাণ কত দেয়া আছে? 25 নিচে কত? এর মান কত? এর মান কত আসবে? 9.53 × 10⁻22 22 দ্যাট মিন্স আমি এখান থেকে বের করলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেটে অণুর সংখ্যা কত সেটা বের করছি। তাহলে প্রত্যেকটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটে অণু পরমাণু কয়টা আছে? অক্সিজেন 4টা। তাহলে অণুর সংখ্যাকে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে। তাহলে সুতরাং অক্সিজেন পরমাণু হ্যাঁ এই সংখ্যা যেটা আসবে এই সংখ্যাটা যেটা বের হইছে এই সংখ্যাকে আমার 4 দিয়ে গুণ করলে তাহলে পরমাণু সংখ্যা বের হবে।
তাহলে 3.81 into 10 to the power 23. 3.81 1 2 into 10 to the power 24 সেইটা কি 23. ও অ্যাভোগাড্রো। এবং 3 আইছে। আচ্ছা এটা সামনে পায় না না এই, পিছন থেকে দেখি না, না, পিছন না। থেকে এটাই দেখছি আমি এখানে বসো। আমি ভালো শিবরে যাচ্ছিলাম তোমার আম্মু আমার ইয়ে বলছে সামনে 10 to the power না, না, না। কষ্ট পাইবো স্যার সামনে আসতে আমি বস না। Sir, 10 to the power 23. আরে না স্যার তাহলে 10 to the power 24 ভাইয়া ভাইয়া ওইটা কি লিখছেন কোনটা 3.6 না 5 3 পয়েন্ট আমি তো 3 এর মধ্যে লিখি আমার এই 3 এর কারণে লিখছো এই বুঝতে পারছো এটা লাস্ট দিন দুই মনে বুঝছো বুঝছো কি জন্য বেড়ে বল আমার এর মধ্যে হাতে লেখো স্যার আপনাকে বলা ইম্পসিবল এন্ট্রোটা হাতে আরেকটা বসে লেখো সবাই তাহলে একটা ম্যাঙ্গানিজ তো একটা আছে তাহলে ম্যাঙ্গানিজের সংখ্যাকে কত দেয়া দিতা এক ম্যাঙ্গানিজের সংখ্যা এই করো না হ্যাঁ পারমাণবিক রাসায়নিক ভর বের করতে হবে। এই ভর তোমাকে মুখস্থ করতে হবে পটাশিয়ামের ভর কত সেটা তোমাকে মুখস্থ করতে হবে পটাশিয়ামের ভর আমি জানি 39 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো সব আণবিক ভর মুখস্থ করতে হবে ভরটা মুখস্থ করে আসলে তুমি তাহলে বুঝবা তাহলে পটাশিয়ামের ভর 39 ম্যাঙ্গানিজের ভর কত 55 অক্সিজেনের ভর কত 16 আছে কয়টা চারটা তাহলে 4 16 কত 64 তাহলে ওভারঅল কত 158 স্যার ভালো আছেন নি আরেকটা কোশ্চেন লেখো তো সংখ্যা হ্যাঁ টোটালটা সংখ্যা নির্দেশ করো আমি চারের আমি যদি অক্সিজেন বের করতে বলে তাহলে কত আসবে 4 দ্বিগুণ যদি ম্যাঙ্গানিজ বের করতে বলে তাহলে 1 দ্বিগুণ হবে আর পটাশিয়াম বের করতে বলে 1 দ্বিগুণ হবে কারণ পটাশিয়াম আছে কয়টা অণুর মধ্যে পটাশিয়াম আছে একটা আর ম্যাঙ্গানিজ আছে একটা কিন্তু অক্সিজেন আছে কয়টা চারটা কথা বুঝছো এখানে কোশ্চেনটা লেখো এটা লিখছো কেন এখানে লিখবো যে পটাশিয়াম পার ম্যাঙ্গানিজ সংখ্যা কে মানে এর অনুসংখ্যা আর শুধু অক্সিজেন পরমাণু অক্সিজেন পরমাণু কত আছে পরমাণু এটা 4 তে ভাগ তুমি তোমার হাত আছে কয়টা তোমার মতো মানুষ আছে হচ্ছে 10টা তাহলে এরকম তাহলে মানুষ কয়টা আছে 10টা আর হাতটা তাহলে কয়টা 20টা হবে না এরকম তাহলে অনুসংখ্যা আসবে এটা আর প্রত্যেকটা অণুতে যে অক্সিজেন পরমাণু আছে 4টা তাহলে টোটাল অক্সিজেন পরমাণুর সংখ্যা আসবে তার 4 গুণ 10 জন আছে মানুষ প্রত্যেকে 2টা করে আছে তাহলে কতটা গুণ দিচ্ছে মানুষের সংখ্যা 2টা গুণ দিচ্ছে এরকম যে যেহেতু এখানে অণুর সংখ্যা আছে গোটা এতগুলো আর প্রত্যেকটা অণুর মধ্যে অক্সিজেন পরমাণু আছে 4টা তাহলে 4 দিয়ে গুণ দিবা না পরমাণু চলে আসবে নেক্সট আরেকটা কোশ্চেন লেখো আর কত লেভেল কোশ্চেন দেখো STP তে HTP STP STP তে লেখো 1500 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসে HCl গ্যাসে কতগুলো অণু আছে কতগুলো অণু আছে হ্যাঁ করো গ্যাচাং মেরে করো গাজান রিচার্জ বাদ হয়ে গেছে না তুমি পয়সা লাগে তাহলে কি বললাম হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের STP তে আয়তন কত বলছে এর পরিমাণ আয়তন প্রদত্ত আয়তন তাহলে লিখবা যে দেওয়া আছে দাগ দিয়ে মাঝখানে একটা দাগ দিয়ে ডান পাশে লিখবা যে দেওয়া আছে কি কি দেওয়া আছে দেওয়া আছে আয়তন দেওয়া আছে HCl এর আয়তন দেখো তোমার অসুবিধা হচ্ছে তুমি ওইটাতে যাও
সাকিব সাকিব ওইদিকে যাও, হ্যাঁ চাপো, আরো চাপো, ওইদিকে ওইদিকে ওটা দিতে যাও। হ্যাঁ চলে যাও তুমি তো সবার লম্বা, এর জন্য দেখতে অসুবিধা হয়েছে। কয় মিনিট তাহলে কি বললাম, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন কত দেয়া আছে? দেওয়া আছে আমার কত মাল আরে তো বাসায় নাই হাইড্রোক্লোরিক অ্যাসিডে তাহলে আমি নেই নিব আচ্ছা আমি দিতেছি তা আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন কত বলছে? 1500 ml। 1500 ml এ কত লিটার হয়? 1.5 লিটার। আর এখানে গ্রামাণবিক ভর কত? আজকে কিন্তু আমাদের বৃষ্টিতে গ্রাম আণবিক ভর। 22.4 গ্রামাণবিক ভর m = কত? 36.5। হাইড্রোক্লোরিক অ্যাসিডে কত? 36.5। কেন? HCl এর হাইড্রোজেনের ভর কত? 1 আর ক্লোরিনের 35.5। 36.5। এখন এগুলা মুখস্থ করে না আসলে লাভ নাই। তোমার 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর নাম, পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক ভর মুখস্থ করে আসতে হবে। হ্যাঁ তালিকা ওই মতে ওই যে পঞ্চাশ সারণী দেখবা 62 নম্বর পেজে আছে। তাহলে আয়তন বলছি তাই না, অনুসংখ্যা বের করতে বলছে, অনুসংখ্যা বের করতে বলছে। তাহলে অনুসংখ্যা অনুসংখ্যা n = what, যেখানে অ্যাভোগাড্রো সংখ্যা স্যার না গ্রামাণবিক ভরে তো কোনো দরকারই নেই। স্যার গ্রামাণবিক ঘরে তো দরকার নেই। আচ্ছা গ্রামাণবিক ভর দরকার নাই, ওকে ঠিক আছে। অ্যাভোগাড্রো সংখ্যা সমান n। তাহলে আমাকে, তাহলে সূত্রটা আমরা কি জানি? সূত্রটা কি ছিল? সূত্রটা হচ্ছে n = w/m = v/22.4 = n/n। তাহলে কার সাথে কার সম্পর্ক হবে? আপনার নাম কি জানো? তানহা। লুহা মানে তো এটাই তানহা, এটা বলেন যে কার সাথে কার সম্পর্ক হবে? এটার সাথে এটা না এটার সাথে এটা? দ্যাট মিন্স আয়তনের সাথে v v/22.4 = n/n। তাহলে সূত্রটা হচ্ছে v/22.4 = n/n। তাহলে অনুসংখ্যা বা ক্ষেত্রে হচ্ছে না, জি স্যার। n = কত আসবে? v * n নিচে 22.4 লিটার। জি স্যার। স্যার তাহলে আনসার কত আয়তন হবে? 1.5 ml ইনটু n 6.023 × 10⁻³ আর নিচে কত? স্যার আনসার আছে 4.033 × 10⁻22 4.033 033 ইনটু × 10⁻22 ওকে। আসসালামু আলাইকুম। নেক্সট তারপর এটা লেখো। স্যার লাগতাম না। কাজ করতে নাই কাজ করতে নাই। এটা কেন আমরা এটা করলাম? কারণ হচ্ছে আয়তন এসটিপিতে 1 মোল কোনো গ্যাসের আয়তন কত জানি? 22.4। এখানে 22.4 দিয়ে ভাগ করতে হচ্ছে। যত আয়তন দেওয়া থাকবে ওটার 22.4 দিয়ে ভাগ করলে 24 দিয়ে আছে। আর একটা কোশ্চেন কত লাগে? হ্যাঁ হ্যাঁ উত্তর এটা শেষ। কোন সংখ্যা কত? স্যার 4.0 এত সংখ্যা কোনো আছে? তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুসংখ্যা কত? 4.033 × 10⁻22। আচ্ছা নেক্সট আরেকটা কোশ্চেন লেখো। লাস্ট এটা কোশ্চেন দেখি কে পারবা, তাহলে আমি বুঝবো, তাহলে নেক্সটে আগাবো। তো বলেন। কোশ্চেন লেখো যে আইসক্রিম দাঁড়াও, একটু 10 গ্রাম অ্যামোনিয়া 10 গ্রাম অ্যামোনিয়া 10 গ্রাম অ্যামোনিয়া কত দিয়ে? তে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে? 10 গ্রাম অ্যামোনিয়াতে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে? হাইড্রোজেন অ্যামোনিয়াতে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে? NH3
করে দেখাও। 10 গ্রাম অ্যামোনিয়াতে কতগুলো হাইড্রোজেন পরমাণু? করো। ক্যালকুলেটর নিয়ে আসছ না কেন? কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে? লেখা সুন্দর করে লেখো। লেখা শোনা না, তোর লেখা শোনা না। মানে অক্ষরগুলো বাঁকা। কইলো তো তারা মাইন্ড না অনেক মাস চেষ্টা করবে। আগে আগে মুখে করতে পারি না মুখে আজকে কি হয়েছে আছে নাকি নাই আছে তার মানে রেডি আস্তে আস্তে করা লাগবে না আগে মাঝে মাঝে ক্লিয়ার বলে ঘুমাতে দেয়। ঘুমাইলে আগে আর্লি টু বেড, আর্লি টু রাইজ। সেটা তোমার ফোন থেকে দূরে থাকবা। ফোন নিয়ে গেলে তোমার পাশে তাহলে একটা এক্সেল আছে পাশে আটটার সময় একটা অর্ধেক পরিমাণ খাইলে তোমার ঘুম আসবে, পরে খুব ভালো একটা ঘুম আসবে। একদিন খাওয়ার পরে দাদা স্যার আমরা তিনজনে শেষ স্যার বুঝছে? কতগুলো আসছে? স্যার 1.06 into 10 to the power 24 অনেক দেখি কার কার হয়েছে আর কার কার হয় নাই। টানা দেখি। আচ্ছা, ক্যালকুলেটর পর্যন্ত করার আগ পর্যন্ত মান বসানোর আগে দেখলে হবে। বুঝছি তো, হয়েছে। এম এর মান কত? এম এর মান মাগো। এম এর মান বসাইবো আমার বই। বসে থেকে এটা মাত্র স্টার্ট মাদ্রাসে নাকি মান না স্টার্ট করলে দেন এই সবাই কমেন্ট করা বন্ধ করো ভাইয়া এটা কোন ক্লাসে একটা মেসেজ করে ভাইয়া এটা কোন ক্লাসে কত বড় নিচে বড় এমন আছে 10 গ্রাম আগে দেখা যায় 10 গ্রাম আগে 10 গ্রাম কি আছে এই জন্য ক্লাস লেখুন আর ক্লাস লেখুন এমন মানে পুরোটা হ্যাঁ ভাইয়া তো বগল জিজ্ঞাসা করো জানো না নেক্সট আমরা আরটা টাইপ করি আচ্ছা লেখো বড় করে লেখো যেটা আসবে ওটাই অ্যান্সার কত হচ্ছে এটার অ্যান্সার আসবে 1 কত 066 ইনটু 10 টু দ্য পাওয়ার 24 এত সংখ্যক অণু আছে। আরটা লেখো মোলার দ্রবণ, বড় করে লেখো মোলার দ্রবণ।
ইফতেখার পাস। আচ্ছা টোটাল কত হচ্ছে? তার টোটাল কত হবে কি দিয়ে দিবেন? ঠিক আছে পরে এটা পরে দেখো। খাতা যদি কারোটা না মিসিং গেছে খবর আছে। স্যার ফেসবুকে দিয়ে না স্যার। লেখো মোলার দ্রবণ, বড় করে লেখো মোলার দ্রবণ। মোলার দ্রবণ বড় করে লেখো সবাই, মোলার দ্রবণ। সব বুঝছো? বড় করে লেখো মোলার দ্রবণ। জি স্যার বল। চল চল। বেশি ভালো লাগতেছে না? না স্যার। 11টা দাদা এত মজা লাগতেছে কি বলতাম? লেখো মোলার দ্রবণ লিখছো। এক মোল কোনো গ্যাস একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি এক নির্দিষ্ট লেখো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল দ্রবীভূত থাকলে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দুধ। 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল দ্রবীভূত থাকলে 1 মোল দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে। তাকে মোলার দ্রবণ বলে। মানে কি? তুমি একটা মোলটা কি? মোল হচ্ছে পরিমাণের একক। যেমন আমরা বলি না 1 কেজি 2 কেজি 3 কেজি, এটা তো পরিমাপের একক। এরকম কোনো পদার্থের আন্তর্জাতিক একক হচ্ছে মোল। তাহলে মোল দ্বারা কি বোঝায়? মোল বলতে বোঝায় যে কোন একটা পদার্থের গ্রাম আণবিক পরিমাণকে বোঝায় মোল। দ্যাট মিনস আমি এই পদার্থের গ্রাম আণবিক গ্রামে যদি কনভার্ট করে ফেলি, ওই পদার্থের গ্রামের অণুগুলাকে যদি গ্রামে কনভার্ট করে ফেলি, যেই ভর আসবে দিস ইজ কল্ড মোল। তাহলে 1 মোল বলতে কি বোঝায়? 1 মোল বলতে বোঝায় গ্রাম আণবিক পরিমাণ, অথবা 1 মোল বলতে বোঝায় 6.023 10 to the power 23 সংখ্যক অণু অথবা পরমাণু অথবা আয়ন। মানে বইটা খুইলো তোমরা বই একটু পড়ো, দেখবা যে সব ঠিক হয়ে যাবে। 115 পৃষ্ঠা ভিতরে আছে। আচ্ছা, তারপরে আমরা বললাম মোলার দ্রবণ না, তারপর লেখো ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার দ্রবণ। বেশি ও মোলার দ্রবণটা বলে নেই। তাহলে তুমি কি করলে? একটা পানি নিলা, 1 লিটারের পানি দ্রবণ বানাইলা এবং তার মধ্যে কিছু লবণ দিলা। এই 50 গ্রাম লবণ। এখন লবণ কতটুকু দিবা? লবণ হচ্ছে 58.5। এত গ্রাম তুমি যদি লবণ দাও, সোডিয়াম ক্লোরাইড লবণ যদি দাও পানির মধ্যে, এবং এর পানির আয়তন যদি 1 লিটার হয় বা দ্রবণের আয়তন যদি 1 লিটার হয়, তাহলে এই দ্রবণটার ঘনমাত্রাকে বলা হয়, বা এই দ্রবণটা কতটুকু ঘন সে ঘনমাত্রাকে বলা হয় মোলার দ্রবণ। এই দ্রবণটার নাম কি? মোলার দ্রবণ। মানে তুমি পানি নিলা 1 লিটার পানি এবং এর মধ্যে লবণ দিলা কতটুকু? সোডিয়াম। এই তামিম কথা বলতে না করছি না? তাহলে দ্যাট মিনস এই মোলার দ্রবণ বলতে কি বোঝায়? মোলার দ্রবণ বলতে বোঝায় যে 1 লিটারের মধ্যে 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল থাকলে 1 মোল দ্রবণ 1 লিটারের মধ্যে 1 লিটার দ্রবণে যদি 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে বলা হয় মোলার দ্রবণ। কথা বোঝা গেছে? মানে আমার 1 লিটারের মধ্যে তোমার লবণ সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তাহলে কতটুকু থাকা লাগবে? 58.5 থাকা লাগবে 1 মোল। তাহলে 1 মোল 1 মোল সালফিউরিক অ্যাসিড H2SO4 এর ভর কত বলো? 1 মোল সালফিউরিক অ্যাসিডের ভর কত? দিয়ে বলো, আলরাফি বলো। 1 মোল সালফিউরিক, হ্যাঁ 98। তাহলে 1 মোল সালফার ডাইঅক্সাইডের ভর কত হবে? 1 মোল সালফিউরিক অ্যাসিড হচ্ছে 98। তাহলে আমাকে বলো 98 গ্রাম। 98 গ্রাম। তাহলে আমাকে যদি এরকম দেয় যে আমি একটা 1 লিটার পানি নিলাম আর তার মধ্যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড দিলাম, তাহলে ওই দ্রবণের সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত আসবে? 1 মোলার। দ্যাট মিনস ওই দ্রবণটাকে বলবো আমরা মোলার দ্রবণ। যেই দ্রবণের মধ্যে 1 লিটারের মধ্যে ওই দ্রবণের 1 মোল পরিমাণ থাকবে তাকে বলা হয় মোলার দ্রবণ। কথা বুঝছো না? আবার বলি, বুঝছো না? মানে পানি নিবা 1 লিটার পানি অথবা 1 লিটার দ্রবণ বানাইবা,
আর তার মধ্যে যে কোনো পদার্থের যেটাই তুমি দিবা যে দ্রব্য আর দ্রাবক বুঝো তো, দ্রব্য কাকে বলে? স্যার দ্রাবক দ্বারা যে স্যার দ্রব্য কাকে বলে? যে দ্রবীভূত হয় তাকে বলা হয় দ্রব্য। আর দ্রাবক কাকে বলে? যে দ্রবীভূত করে। আর দ্রবণ কাকে বলে? দ্রব্য এবং দ্রাবকের পরিমাণ একত্রে বলা হয় দ্রবণ। তাহলে এটা স্টার দিয়ে লেখো, অনেকে তো পারবা না, আকারে দেখা যাচ্ছে। লেখো, যে পদার্থ দ্রবীভূত হয় তাকে দ্রব্য বলে। লেখো না কেন, লেখ। এটা ভালো মতো ভাবে যে পদার্থ দ্রবীভূত হয় তাকে দ্রব্য বলে। ও স্যার এটা তো পাইনি আমি যে পদার্থ দ্রবীভূত হয় তাকে দ্রব্য। আলরাফি খাতা কই? নেক্সটে তুমি এখানে বসবা, যেখানে আর না হয় ওই যে ওখানে বসবা, সামনে বসে মাথা ঘোরায় দান্দাবাজি। লেখো, যে পদার্থ দ্রবীভূত হয় তাকে দ্রব্য বলে। আর লেখো, যে পদার্থ দ্রবীভূত করে, দ্রবীভূত করায়, যে পদার্থ দ্রবীভূত মানে অথবা দ্রব্য যে যাতে দ্রবীভূত হয় তাকে নির্দিষ্টভাবে বলে। যে কোনো একটা লেখা যায়। যে পদার্থ দ্রবীভূত করায় তাকে দ্রাবক বলে। নিজে করে না করা হ্যাঁ, যে পদার্থ দ্রবীভূত করায় তাকে দ্রাবক বলে। দ্রাবক আর দ্রব্য এবং দ্রাবকের পরিমাণকে, মিশ্রণকে দ্রবণ বলে। দ্রব্য এবং দ্রাবকের মিশ্রণকে দ্রবণ বলে। দ্রব্য এবং দ্রাবক মিশ্রণ কি? মিশ্রণকে দ্রবণ বলে। স্যার এটার উপর লিখে দিব? না। স্যার এটার উপর শুদ্ধি না হ্যাঁ, শীত তো আমার হাতেই। শীতটা ফটোকপি করতে যে লোকটা, ওনার দোকানটা বন্ধ, আমি যার কাছ থেকে করাই, তো উনি আসে শনিবারে করে দেবেন। কিন্তু আমি আসবো না। এখন আমার ম্যাথ আছে স্যার ম্যাথগুলো আছে ম্যাথগুলো আছে সব আছে, সব আছে। স্যার এটা করলে পুরো বই হয়ে যাবে। আপনার এক ব্রিলিয়ান্ট স্টুডেন্টটা জিজ্ঞেস কোন ক্লাস? কোন ক্লাস? মানে কেমিস্ট্রি চ্যাপ্টার 6। কেমিস্ট্রি চ্যাপ্টার 6 মোলারিটি পড়তেছি আমরা। নেক্সট ক্লাসে তোমরা শীট পেয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা সোমবারে আসবা। নেক্সট ক্লাস কবে নেক্সট ক্লাস সোমবারে সকাল 6টায়। টাটা বাই বাই, আমরা আসতেছি না সারা না আসলে কিছু করার নাই। ভাইয়া বারোটা নিয়ে আসি না, বারোটা ব্যাগ ছাড়া আসি। ভাইয়া এই বারোটা সকাল 6টায় আসবি। কেমনে স্যার কেন? ভাইয়া সকাল 6টা আমার টিচার। খেলা আছে তো স্যার ব্যাগটা কোন? স্যার সকাল 6টায় আসবি। ও আসে। তুমি সকাল 6টায় আসবে। ছয়টায় ঘুমাই স্যার ভাইয়া সকাল 6টায় সো এটা আমার সুন্দর লাগে স্যার আশা দিয়ে দিই নামাজ পড়ে নাকি স্যার 12টার দিকে করলে কিন্তু ভালো হতো না স্যার। আমার বারোটার দিকে আর করা হবে না, সকাল 6টায়। আমরা ঘুমাই ভাইয়া। সকাল 6টায় ঘুমা। ফাইজলামি এখানে না। সাইবো করবেন না। ভাইয়া next- সত্যি উঠতেও আর করতে পারবো না, সহজে করতে তাহলে পারবো লেখো না। আর একটা মোলার দ্রবণ কাকে বলে? তাহলে দ্যাট মিন্স 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণকে বলা হয় মোলার দ্রবণ। ভাইয়া আচ্ছা, এখন লেখো ডেসিমোলার দ্রবণ। ভাইয়া 12টার দিকে আমরা জাস্ট ব্যাগ নিয়ে আসি। এই ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ কাকে বলে? লেখো। স্যার 6টা বাজে আসবো কিন্তু স্যার ব্যাগ নিয়ে আসবো স্যার আইসো কথা বলো কেন? নির্দিষ্ট নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রব্যের, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রব্যের, স্যার মারামারি লাগছে। ডেসিমোলার হ্যাঁ ডেসিমোলার লেখো। ডেসিমোলার দয়কার দুটো শয়লী শিকার ডেসিমোলার। নির্দিষ্ট তাপমাত্রায় তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে 0.1 ডেসিমোলার, ডেসিমোলার লেখো। নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, 0.1 মোল 1 লিটার দ্রবণে দ্রবীভূত হয় ওই দ্রবণকে বলা 0.5 মোল দ্রব্য। 1 লিটার দ্রবণে 0.5 মানে অর্ধ মোল। সরি না, 0.1 মোল, 0.1 স্যার কত বললেন? 0.1 মোল দ্রব্য, 0.1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে ডেসিমোলার দ্রবণ বলে। ভাইয়া বুঝি নাই। ওই দ্রবণকে ডেসিমোলার দ্রবণ বলে। 0.1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে ডেসিমোলার দ্রবণ বলে। দ্রবীভূত। দ্রবীভূত থাকলে তাকে ডেসিমোলার দ্রবণ বলে।
হ্যাঁ আচ্ছা তারপরে লেখো মোলারিটি, বড় করে লেখো মোলারিটি। হ্যাঁ সেমি মোলারটা লেখায় পরে, আগে মোলারিটিটা লেখো। মোলারিটি লেখো নির্দিষ্ট তাপমাত্রায়, হয়ে ছুটি করে দেয়। চুপ, নির্দিষ্ট তাপমাত্রায় মোলারিটি লিখছেন। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে, যত মোল আলরাফি বেশি উতলা লাগে। হ্যাঁ দেখো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে, যত মোল দ্রবীভূত থাকে, হ্যাঁ নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে, সবই তো বই আছে, তোর বই দেখবেন নিস। না না এক্সপ্লেইন করতে হবে তো, সিটে থাকলে একটু এক্সপ্লেইন করতে হবে না। হয়ে যত মোল দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে, তাকে মোলারিটি বলে। ইংলিশে নাকি বাংলা? তাকে বাংলায় লেখো মোলারিটি, তাকে মোলারিটি বলে, মোলারিটি বলে। লেখো মোলারিটিকে এস দ্বারা প্রকাশ করা হয়। মোলারিটিকে এস দ্বারা, এস ছোট এস, এস না এস, এস দ্বারা প্রকাশ করা হয়। মোলারিটিকে এস দ্বারা প্রকাশ করা হয়। এইচ না তো, আমরা এইচ বলি, এইচ এস, এটাকে বলা এস। এস দ্বারা প্রকাশ করা হয়, এস, এস দ্বারা প্রকাশ করা হয়। ছোট এস দাও, সমস্যা নাই। ভাইয়া ফুললি অফলাইনে ক্লাস হবে বলে দেখি। এস দ্বারা প্রকাশ করা হয়। এর একক লেখো, এর একক মোল পার লিটার, আমরা আসতাম না থাকে। এর একক মোল পার লিটার, লিখছো? এর একক মোল পার লিটার। তো 6টার সময় ঘুমানো বাদ দিয়ে 1 ঘন্টা ক্লাস করে তারপরে কি এখানে করবো? আসলে কিন্তু ঘুমাবো, এখানে আসলে হ্যাঁ তাই সারা রাত কি ডিউটি দিতে করতে কি? না ভাইয়া যারা আসবে ওরাও ক্লাস করতে পারবে। হ্যাঁ বুঝতে আপনাদের সবাই পারে, যে ওরা তো সবাই ঠিকই তো আসে। আমরা আগে ইসলামিক তরিকাতে সব ঘুমায় পড়বেন। ওরে বাবা, 1 মোল এস দ্বারা প্রকাশ করা হয়। এর একক মোল পার লিটার, মোল পার লিটার বা মোলার। এই মোল পার লিটার অবলিক দিয়ে লেখো মোলার, এটাকে এম দ্বারা প্রকাশ করা যায়। এই মোল পার লিটারকে আমরা বড় এম দ্বারা প্রকাশ করতে পারি, ব্র্যাকেটে লেখো বড় এম। মোলারকে আমরা শুধু বড় এম লিখে দিলেও হবে। হ্যাঁ অবলিক মানে ব্র্যাকেটে লেখো বড় এম, বড় এম। না না বেশ লাগে বড় এম দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা নেক্সট তারপর লেখো ভাইয়া আর লিখে না। সেমি মোলার দ্রবণ, সেমি মোলার, সেমি মোলার লিখো শেষ। সেমি মোলার দ্রবণ লেখো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে আমার টেনশন করতেছে আজকে চেকটা মোবাইল কিন্তু ওইদিকে যাবি, 0.5 নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 0.5 মোল, সেমি মোলার না 0.5 মোল দ্রবীভূত থাকবে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 0.5 মোল সরি 0.5 হ্যাঁ 0.2 পুলিশকে দলে কি বলবো? 0.5 মোল দ্রবীভূত থাকলে তাকে সেমি মোলার দ্রবণ বলে। 0.5 মোল দ্রবীভূত থাকলে তাকে সেমি মোলার। সেমি মানে কত? সেমি মানে হাফ, মানে সেমি মানে হাফ, সেমি মানে কি অর্ধেক, মানে হাফ মোল, হাফ মোল তাকে সেমি মোলার দ্রবণ বলে। আচ্ছা শেষ। আচ্ছা ঠিক আছে, নেক্সটে তাহলে তোমরা কিছু কোশ্চেন লিখে লেখো, তাহলে এটা এইচটা করে নিয়ে আসবা। ভাইয়া প্লিজ আমরা যতটুকু লেখাচ্ছি ততটুকু তোমরা দেখবা করে আসবা। নেক্সট ক্লাস সোমবারে সকাল 6টায়। স্যার লাইক করেন না ওইটা। স্যার আমি কিন্তু 12টা
না কোনো কথা কয়ে লাভ নাই, এগুলো করে লাভ নাই। 6টায়, হ্যাঁ তার 12টা যে সাহেব সবাই ফিরে 6টায় আসবা, 6টায় 12টায় এসে স্যার, 12টায় আপনার সাথে দেখা হচ্ছে আবারও। ঠিক আছে 12টার দিকে আসলে কিন্তু আমরা লোক বের করে দেবো 6টায় সকাল 6টায়। স্যার, আমি স্বপ্নে দেখছিলাম মারা যাবো, 40 দিন পরে মারা যাবো। এই একজন একজন করে দাও ভাই, তোমরা গিয়ে একদম ডাইরেক্ট ওইদিকে চলে যেতে পারো। দৌড়। তুই থাক, তুই ভয় নেই। আপনি স্যার এখন খাইবেন, গোসল করবেন, এরপরে না, না, যাইবেন। এই তারপরে তোমরা যাও, ওই ফ্যানটা বন্ধ করো। জায়গা নেই আমি স্যার, আমার একটু কাজ আছে। কই যাবি? না আমি যেতে চাই, আমি বেরোবো। তোরা মতো দিকে রাখতে দিছে, আমার ঘুমা লেগেছে। তুই নাকি হারিয়ে যাস না তোরা। এই যে বাতাসে কথা এটা পুরো সারাদিন ধরে আরে 2 নম্বর সাল দিয়ে যায়। পিজি পাইনি।